Welcome to online class. Today we are going to discuss another important grammar set, set number 5 of HS High Secondary Exam English Grammar. West Bengal Council of Higher Secondary Education বোর্ডের আন্ডারে ইংলিশ সাবজেক্টের গ্রামার সেট নাম্বার 5. Questions are given here and we will also solve all the questions. First question, do as directed. The couple who saw her off were probably her parents. Instruction is split into two simple sentences. The couple who saw her off were probably her parents. This sentence is actually a complex sentence. কারণ আমরা এখানে একটা subordinate clause পাচ্ছি who saw her off এই জায়গাটাতে। স্প্লিট করলে আমি এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে আলাদা করে দেব একটা সাবজেক্ট হু এর পরিবর্তে সাবজেক্টটা বসিয়ে, তাহলে আমার একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। কি উত্তর হবে? দ্য কাপল, আনসার উইল বি দ্য কাপল স হার অফ। ফার্স্ট সেন্টেন্স দ্য কাপল স হার অফ, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স হবে দে ওয়্যার প্রবাবলি হার পেরেন্টস। দে ওয়্যার প্রবাবলি হার পেরেন্টস। Question 2. My father told me there was nothing mysterious about prayer. Now noun form of the underlined word will be mysterious. Mysterious এর noun form হচ্ছে mystery. Mysterious টা হচ্ছে adjective, এর noun করতে গেলে করতে হবে mystery. তাহলে আনসার কি করব? না, আনসারটা হবে there was no mystery in prayer. আনসার হবে my father told me there was, nothing এর জায়গায় ব্যবহার করতে হবে no, there was no mystery, mystery, no mystery in prayer. Okay, next. Was I bothering you when I turned that corner? Asked the woman. এটা একটা ডিরেক্ট স্পিচে আছে, আমাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তো ন্যারেশন চেঞ্জ করতে হবে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আগে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে। দেখছি যে এই সেন্টেন্সটা রয়েছে একটা ইন্টারোগেটিভ মার্কে, কারণ কর্নারের পরে ইন্টারোগেটিভ মার্ক আছে। ইন্টারোগেটিভ মার্ক যেহেতু আছে সেহেতু আমরা এখানে আক্সটাকে আক্সটেই রেখে দেব। আনসারটা কি লিখব? দ্য ওমেন আক্সড, দ্য ওমেন আক্সড। নেক্সট, যেহেতু এটা ইন্টারোগেটিভ এবং ইয়েস অর নো টাইপ, ওয়াজ আই বদারিং ইউ এটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেনের জন্য ইফ বসবে, ইফ। এবার আই বলতে ওমেনকে বোঝায়, অতএব সি। ওয়াজ যেহেতু আছে এবং বাইরে আক্স যেহেতু আছে পাস্ট টেন্স, সেহেতু হচ্ছে সি হ্যাড বিন। ওয়াজটার পাস্ট আরও পাস্ট পার্টিসিপল করা হচ্ছে, যার জন্য হচ্ছে হ্যাড বিন। বদারিং ইউ, ইউ বলতে এখানে ফ্রম দ্য টেক্সচুয়াল পয়েন্ট অফ ভিউ ইউ বলতে এখানে বয়কে বোঝানো হয়েছে, অতএব হিম। হোয়েন আই বলতে ওমেন, অতএব সি। টার্ন মিনস হ্যাড টার্নড, যেহেতু বাইরে আবার পাস্ট আছে, যেহেতু এর যে রিপোর্টিং যে ভার্বটা সেটা পাস্টে আছে এবং টার্নটাও যেহেতু যেটা কোটেশন রিপোর্টিং স্পিচে যেহেতু পাস্ট আছে সেহেতু পাস্ট পারফেক্ট হবে, অতএব হ্যাড টার্নড, পাস্ট পার্টিসিপল সরি, হ্যাড টার্নড দ্যাট কর্নার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 4-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 4, দে অল আনসার হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। They all answer his questions differently. Change the voice. Now subject এখানে they, object his questions. অর্থাৎ his questions-টা আগে নিয়ে আসবো। his questions যেহেতু অ্যান্সার আছে সেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ his questions প্লুরাল থাকার জন্য ওয়্যার হচ্ছে
all answered, past participle, were all answered differently by them. এটা them হয়ে যাচ্ছে। Next, yes, October is the best time. Rewrite using comparative degree. এখানে comparative degree, এখানে best superlative ফর্মে আছে। comparative যেহেতু অক্টোবর ইজ দ্য বেস্ট, মানে অক্টোবর হচ্ছে সব থেকে ভালো, তাহলে অক্টোবর ইজ আনসার হবে ইয়েস, অক্টোবর ইজ বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। ইয়েস, অক্টোবর ইজ বেটার দেন এনি আদার টাইম। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু আমি এখানে যে আনসারটা লিখছি সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে কী হবে? নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এখানে কম্পারেটিভে হবে অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, বাট সরি এখানে আমাদের পজিটিভের উত্তর লেখা হয়ে গেছে। পজিটিভের উত্তর হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। সুতরাং কম্পারেটিভের আনসারটা হলো অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। Next question. It was impossible for one man to decide correctly the right time for every action. নেগেটিভ করতে বলেছে। ইম্পসিবল কথাটাকে আমরা নেগেটিভ করলে নট পসিবল আসবে। ইট ওয়াজ ইম্পসিবল মানে ইট ওয়াজ নট পসিবল। আনসারটা হবে ইট ওয়াজ নট পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হবে। আমরা কারেক্টলি জায়গায় চেঞ্জ করতে পারতাম, কিন্তু সবচেয়ে ভালো হবে ইম্পসিবলটাকে নেগেটিভ করে দেওয়া। ইট ওয়াজ নট পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেনে আসবো। এবার আমাদের আর্টিকেল প্রিপোজিশন থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, নাম মার্কস 3। সেন্টেন্সটা কি আছে? দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট ড্যাশ দ্য উড। ড্যাশ ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড ড্যাশ হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ড্যাশ ড্যাশ দেম। আনসারটা কী হবে? আনসারটা হবে দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান। আনসার হবে স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং out of the wood, come running out of the wood। ফুল স্টপ হবে, তারপর হবে the man held his hands pressed against his stomach and blood was flowing from, first ড্যাশটাতে হবে from, সেকেন্ড ড্যাশটাতে হবে under, from under them। সো আনসারটা কি হচ্ছে? The jar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. Okay? Next sentence, correct the errors in the following sentence by replacing the underlined word with the right one from the options given below। অর্থাৎ একটা সেন্টেন্সে ভুল আছে যেটা আমাকে ঠিক করতে হবে। যেমন আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিং এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। নাও অ্যাট্রাক্টিং হবে না, আনসার হবে অ্যাট্রাক্টিভ। I am not nearly as attractive a traveling companion as the one who just left. This line is taken from The Ice Habit, and at the last portion of this text we will find it. So I am not nearly as attractive hobe. Okay, so this is the set 5, and in our next video we will discuss come with another important set number 6, and also find out the solutions.